এই দেশকে পরিচালিত করব সেই পরিবারের ন্যায় যেমন করে আমি আমার সন্তানকে লালন করি, যেমন করে আমরা আমাদের পরিবারকে লালন করি, সেই সত্যকে যদি আমরা পক্ষে ধারণ করতে পারি, রাসূলুল্লাহ প্রেম যদি আমাদের হৃদয়ে থাকে, মানব সেবার জন্য আমরা নিজেকে উজাড় করে দেব। কেননা ৬০, ৭০, ৮০ বছরের জিন্দেগি আমাদের জন্য আবাদুল আবাদ নয়, আমাদের জন্য আবাদুল আবাদ রয়েছে। আল্লাহ পাক ঘোষণা করেছেন মুমিনের জন্য আমার সাথে পুরস্কার স্বরূপ বাধা হচ্ছে তার মৃত্যু। একমাত্র মৃত্যুই আল্লাহর সুপনে দিদারে ইলাহির পথ বাধা রেখেছে। তাই ৮০, ৯০ বছরের এই ক্ষণস্থায়ী জীবনে কোন লোভ লালসা কুরুপ দিয়ে আমরা তৈরি হয়নি, জাকের পার্টি তৈরি হয়নি, জাকের পার্টির নেতা কর্মী তৈরি হয়নি। এই জাকের পার্টির সত্য পার্টির পতাকা তলেই এদেশের আপামর জনসাধারণ নিশ্চিত নিপীড়ন থেকে মুক্ত থেকে শান্তিময় আবাসস্থলে তারা থাকতে পারবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার এই সত্য দাওয়াত ভাগ্যকল ইউনিয়নের শ্রীনগরবাসী যার কাল পর্যন্ত পৌঁছায় সে সাক্ষী হয়ে থাকলো এবং সে যেন এই সত্যকে আরেকজনের কাছে পৌঁছিয়ে দেয়। আসো, জাকের পার্টির কল্যাণের পথে ডেকেছে, আমরা কল্যাণের পথে যাব। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই যে কল্যাণের পথ আজানের মধ্যে ডাকা হয়, কল্যাণের দিকে আসো। এই রাষ্ট্র পরিচালনায় সভ্যতা থেকে রাষ্ট্র পরিচালনার জন্য যেই নেতা, যেই রাজনীতিবিদ, যেই সংগঠন ডাকে, সেটাও সেই হাইয়া আলাস সালাহর পথে, সেই আল্লাহকে স্মরণ রাখার পথে। সেই আল্লাহকে স্মরণ রেখে যদি কেউ রাষ্ট্রনীতি পরিচালনা করে, রাজনীতি পরিচালনা করে, তাহলে নিশ্চিত সে ভুল করবে না। আমরা সেই সত্যের পথে আপনাদেরকে ডাকছি। আসুন আমরা আমার মাতৃভূমিকে, আপনার মাতৃভূমিকে, আমাদের মাতৃভূমিকে একটি স্বনির্ভর সত্য সুন্দর জাতিতে পরিণত করি, যেখানে থাকবে ভালোবাসা, প্রেম, ক্ষমা আর পরম সহিষ্ণুতা আর কুসুম কোমল মহানুভবতা, যেখানে থাকবে না হিংসা হাসাদ, যেখানে থাকবে না কুরিপু যা আখেরা বিধ্বংস করে, যে আবাদুল আবাদে আপনার অশান্তির রচনা করে। সেই অশান্তি রচনার জন্য এই পৃথিবী নয়, এই পৃথিবী শান্তি রচনার জন্য আপনি আমি এসেছি। আমরা এসেছি এই পৃথিবীতে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। তাই